تقبل الله منا ومنكم عيد المبارك علينا عليكم عيد المبارك عيد المبارك عيد المبارك عيد المبارك আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল ঈদের দিনের ব্লগ। এখন বাজে ঘড়িতে বিকাল প্রায় 3:45 আর আমি এখনই ঘুম থেকে উঠেছি। না ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি নিচে এসেছি। তো এসে আমি একটু বাহিরে এসেছি, এসে দেখে এখানে গরু কাটাকাটি প্রায় শেষ। তো এখন সব দেওয়া হচ্ছে, যাদেরকে দেওয়া হবে আর কি। এখানে কিন্তু রান্না বান্না চলছে। এখানে ভাবি কলিজা ভাজিটা করছে। এখন কিন্তু বিকাল প্রায় 4:30 বেজে গিয়েছে। তো আমাদের নাকি চুলাতে একদম গ্যাস নেই। আসলে আমাদের এলাকায় সব জায়গাতেই কুরবানির দিনে চুলাতে গ্যাস থাকে না, কারণ অনেক বেশি তো সবাই রান্না বান্না করে, তাই তো সেজন্য এখানে ভুড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি ভাবি প্রথম একটা পাতিল রান্না করেছে গরুর গোস্ত, আর এখানে কলিজা ভাজিটা হচ্ছে। তো এখন এখানে গোস্ত কেটে ঘরে আনা হয়েছে। তো এখন আমি সেগুলো রান্না বান্না ইনশাআল্লাহ স্টার্ট করব। ভাবি আরেক পাতিল মহিষের গোস্ত এখানে বসিয়ে দিয়েছে। মাম্মা কিন্তু এবছর কোনো ধরনেরই রান্না বান্না করতে পারেনি, যেহেতু মাম্মা অনেক অসুস্থ। তাই সবাই আমার মাম্মার জন্য দোয়া করবেন। আর পাপা কিন্তু বাহির থেকেই যাদেরকে দেওয়া হবে, আমাদের আত্মীয় স্বজন, তারপর আমাদের প্রতিবেশী, এরপর যারা যারা গোস্ত নেয় সবাইকে বাহির থেকেই দিয়ে ফেলছে। এবার আর ঘরে আনিনি, কারণ মাম্মা যেহেতু অসুস্থ। আর যেগুলো আমরা ঘরে রাখবো ফ্রিজে, সেগুলো শুধু ঘরে এনেছে, আর যেগুলো আমি রান্না করব সেগুলো ঘরে আনা হয়েছে। তো এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এটা প্রথম পাতিলটা আমি বসাচ্ছি। এটা আমি জাস্ট কষিয়ে তারপর রেখে দিব, ফ্রিজে রেখে দিব আর কি। সেজন্য মানে আমরা কুরবানিতে প্রায় সময় এরকম করি, গরু মহিষের কিছু গোস্ত মশলা দিয়ে মানে কষিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিই, মানে 80%-এর মতো সেটা কুক হয়ে যায়। পরে সেটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়া হয়। আর যখনই বের করা হয় তখন শুধু আলু আর অল্প একটু জিরা গুঁড়া আর গরম মশলা দিয়ে সেটা রান্না করলে একদম ফ্রেশ নতুন গোস্ত লাগে। তো এভাবে করে আমরা 2টা পাতিল রান্না করে রেখে দিব। তো সেজন্য আমি এখানে মহিষের গোস্তটা আগে মেখে নিচ্ছি। তো এখানে আপনারা তো জানেনই কুরবানির গোস্ত কিন্তু যে কিভাবে রান্না করতে হয়, কুরবানির গোস্ত কি সব গোস্তই কিভাবে রান্না করতে হয় আমার থেকে বেটার আপনারা জানেন। যাই হোক, এরপর আমি এখানে সব কিছু মশলা একসাথে দিয়ে তারপর আমি এটাকে মেখে নিচ্ছি। আর কুরবানি গোস্ততে কিন্তু অন্য ধরনের কোনো মশলা আমি ইউজ করি না, জাস্ট নর্মাল বেসিক যে মশলাগুলো সেগুলো ইউজ করা হয়। তো এরপর এখানে গরুর গোস্তটা এখন ধোয়া হচ্ছে। তো গরু মহিষ দুইটাই মানে 2 পাতিল আমি রান্না করে সেটাকে রেখে দিব। তো এখন গরুর গোস্তটাকে ধুয়ে নিচ্ছে খুব ভালো করে। আর এখানে কিছু গোস্ত ছোট ছোট করে কাটা হচ্ছে আমার ভাইটার জন্য। ও প্রতি বছরই আমার কাছে একটা আবদার করে যে তুমি আমাকে অল্প করে একটু রান্না করে দিবা আলাদা করে। তো সেটাই আমি এখন করে নিচ্ছি। আর এখানে আমি তো আপনারা চাঁদ রাতের ব্লগে দেখেছেন যে আমি কত ধরনের মশলা রেডি করেছি রেজালার জন্য, তারপর কোরমার জন্য, তারপর মেজবানি মাংসের জন্য। বিশেষ করে মেজবান মাংসে কিন্তু প্রচুর মশলার প্রয়োজন পড়ে। তো মেজবান মাংসের জন্য তো আমি অনেক ধরনের মশলা তৈরি করেছিলাম, আপনারা দেখতে পাবেন চাঁদ রাতের ব্লগটাতে। তো সেটাই এখন যেহেতু সব রেডি আছে, আমার কিন্তু একদম মানে সব কিছু দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। তারপর যখন চুলা খালি হবে সেটাকে আমি বসিয়ে দিব। আর
এখন কিন্তু এখানে আমি যে গরু গোস্তটা কষিয়ে নিব সেটার জন্য মশলাটা দিয়ে নিচ্ছি। আর মহিষের যে গোস্তটা সেটা অলরেডি চুলায় বসানো হয়ে গিয়েছে, আর পাশের চুলায় বাবি যে মহিষের গোস্তটা বসিয়ে রেখেছিল সেটা রান্না হচ্ছে। তো আমি সব কিছু মেখে তারপর রেখে দিব, তারপর যখন চুলা খালি হবে একটার পর একটা আমি রান্না করে নিব। আর এখানে তো গোস্ত দেখতেই পাচ্ছেন প্যাকেট করে ফ্রিজে রাখা হচ্ছে। তো এটা হলো আমার মহিষের যে গোস্তটা আমি মেখে বসিয়ে দিয়েছিলাম, সেটা প্রচুর পানি বের হয়েছে। তো সেটা এখন আমি মিক্স করতে চেষ্টা করছি। আর ব্লগ আমার আপলোড করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, সেজন্য আমি খুব বেশি সরি। কেন আমার ব্লগ আপলোড করতে দেরি হয়েছে সেটা আপনারা ইনশাল্লাহ নেক্সট ব্লগটাতেই জানতে পারবেন। তো যাই হোক, এখন আমি বিফ রেজালাটা মেখে নিচ্ছি। এই যে দেখেন, পাতিলগুলো দেখতে ছোট লাগছে না, কিন্তু মাশাআল্লাহ খুব বড় বড় পাতিল, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা গরু মহিষ দুইটা দেই প্রতি বছর আলহামদুলিল্লাহ, তাই কিন্তু মানে গোস্তটা পরিমাণ বেশি থাকে। আর এবছর তো আমাদের মহিষটা অনেক বড় ছিল, যার জন্য অনেক মানে গোস্ত হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু, তো আমরা এখন সন্ধ্যায় চা, তারপর পায়েস, সেমাই এগুলো খেয়ে নিয়েছি। তারপর আমি আবার রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। তো রান্না বান্না শেষ করতে করতে আমার একদম ফজর হয়ে যাবে। তাই এখানে আলফিয়া আর আয়েশা ওরা দুজন মেহেদি দিচ্ছে সারা রাত বসে, আর আমি রান্না বান্না শেষ করে নিয়েছি। আমি আর তেমন একটা ভিডিও করিনি। তো এখন কিন্তু একদম ভোর সকাল, আর আমি এখন ভাত রান্না করছি, পাশাপাশি আমার লাস্ট যে তরকারিটা সেটা রান্না হচ্ছে, সেটা হলো বিফ কোরমা। আলহামদুলিল্লাহ আমাদের সব রান্না কমপ্লিট। এখন কিন্তু ফজরের প্রায় 6টা বেজে গিয়েছে, মানে সকাল 6টা আর কি। তো এই যে দেখেন কি কি রান্না আমি করেছি, আপনাদেরকে একটা একটা করে দেখাই। এটা ছিল বিফ রেজালা। আমি কিন্তু সারা রাত আর তেমন ভিডিও করিনি কি কি রান্না করেছি, জাস্ট শুধু রান্না করেছি, কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম রান্না করতে করতে। আর চাঁদ রাতে যেহেতু সারা রাত সজাগ ছিলাম, তারপর ঈদের দিন তো তেমন একটা ভালো করে ঘুমাতে পারিনি, তাই খুব টায়ার্ড লাগছিল। তো এটা ছিল বিফ রেজালা। আর কলিজা ভুনাটা তো ভাবি করেছে, আর ভাবি গোস্তটা রান্না করেছিল। প্রথমে গরুর গোস্ত ছিল সেটা, আর এটা আমি যে কষিয়ে নিয়েছিলাম মহিষের গোস্তটা সেটা, আর এটা হলো গরুর গোস্তটা। এই দুইটা পাতিল কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হবে, পলিথিন করে বা বক্স করে সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এটাতে কিন্তু একদম ঝোল নেই, শুধু একটু মানে তেলটা আছে। আর এটা মহিষের গোস্ত আমি রান্না করেছি এটা খাওয়ার জন্য আমাদের এখন। আর এটা হলো আমার ভাইয়ের জন্য তরকারি যেটা, সেটা রান্না করেছি। আর এটা হলো ভাবি যে মহিষের গোস্তটা রান্না করেছে সেটা। তো এটা হলো মেজবানি মাংস। তো মেজবানি মাংসের জন্য পাতিলটা ছোট হয়ে যাওয়ায় আমি 2টা পাতিলে নিয়েছি, যাতে করে মানে মিক্স করতে ইজি হয়, না হলে নিচে পোড়া লেগে যাচ্ছিল। আর এটা হলো বিফ কোরমাটা। আলহামদুলিল্লাহ আমার না কুরবানির ঈদে এই ধরনের রান্না বান্না করতে বেশি ভালো লাগে অন্য কিছু করা থেকে। আর এটা হলো গরুর গোস্ত আমি রান্না করেছি। এটা হলো আরেকটা রুম, এই রুমের মধ্যে ভুঁড়িগুলো সিদ্ধ করে রাখা হয়েছে। তো পরের দিন আমাদেরকে যে হেল্প করে ওরা সেগুলো কেটে কুটে রাখবে। পাতিলগুলো ধোয়া হয়েছে, তো সব কিছু শেষ। এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে। তো সারা দিনে এখন আমরা 2 বোন মিলে খাওয়া দাওয়া করব। তো আমার কিন্তু কুরবানি ঈদটা এভাবে পালন করতে খুব বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। মানে বেশি বেশি করে রান্না বান্না করা, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা, এগুলো করতে আমার খুব ভালো লাগে। তো এটা ছিল আর পরের দিন সন্ধ্যা। তো সন্ধ্যার থেকেই তো রুটি টোস্ট স্টার্ট হয়ে গিয়েছে। রুটি দিয়ে টোস্ট করে খাওয়াটা মানে এটা আমাদের এখানে মনে হয় ট্রেডিশন, সবাই কিন্তু কুরবানির সময় এটা করে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।